জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে তিনি বলেন, কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এর খসড়ায় সংশোধন আনতে হবে। এ সময় কমিশন গঠন সহ বিভিন্ন বিষয়ে 19 দফা সুপারিশও দেয় টিআইবি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইন 2026 নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পর্যালোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, আইনটি গতানুগতিক এবং লৈঙ্গিক বৈচিত্র্যের অভাবসহ নানাভাবে প্রশ্নবিদ্ধ। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশ সুবিধাবঞ্চিত গোষ্ঠী জনগোষ্ঠী বা নারীদের মধ্যে যোগ্য প্রার্থী থাকিলে বিশেষ বিবেচনা আনা হবে। নারীদেরকে অধস্তন করার একদম শেষ পর্যায়ে, তার মানে নারীদেরই হিউম্যান রাইটস ভায়োলেট করেছে এই ডকুমেন্টের ভিতরে। আদিবাসী, দলিত, হরিজন বা বঞ্চিত জনগোষ্ঠী যে নামেই বলেন না কেন, তাদের জন্য কোনো রকমের কমিশন নাই, মন্ত্রণালয় তো নাই, যদিও আমাদের প্রতিবেশী দেশগুলোতে আছে। এ সময় টিআইবি পর্যবেক্ষণে তুলে ধরে 2025 সালের অধ্যাদেশে থাকা কমিশনের স্বাধীনতা বিধানের গুরুত্বপূর্ণ বিষয়টি খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কমিশনার নিয়োগে বাছাই কমিটিতে সরকারের প্রভাব, সরকারি কর্মকর্তাদের কমিশনার হওয়ার সুযোগ এবং বাজেটের ওপর সরকারের নিয়ন্ত্রণও উদ্বেগজনক। খসড়া আইনে শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে কমিশনের অনুসন্ধান ও তদন্তের এখতিয়ার সংকুচিত করে শুধুমাত্র সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট হতে প্রতিবেদন চাওয়া, তো প্রতিবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট সুপারিশ প্রদানের মধ্যে সীমিত করা হয়েছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছেই প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে। খসড়া আইনে গুম, নির্যাতন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্তের সুযোগ, কমিশনে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার সুপারিশও করেন তিনি। জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় না এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না, সেটা সরকারের জন্য আত্মঘাতী হবে। অনেক জঞ্জালের উপর তারা দায়িত্ব নিয়েছে, চট করে পরিবর্তন তারা করতে পারবে না, কিন্তু তারা নিজেদের অভিজ্ঞতা ভুলে যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই। সেটা পোশাক এবং পোশাকের বাইরে আমলাতন্ত্র উভয় পক্ষ থেকে। সংসদে আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট সবার মতামত নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় টিআইবি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কমিশনের সবার